হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। তো আমরা যখন প্রথমে গিয়েছিলাম সেখানে গিয়েই দেখি এত সুন্দর অসাধারণ একটা জায়গার মধ্যে মনে হয় গিয়েছি। চমৎকার একটা জায়গা। সেখানে মনে হয় পুরো আকাশটা ছেয়ে আছে বেলুনে। এত সুন্দর সুন্দর বেলুন, হরেক রকমের বেলুন। তো বেলুনটা দেখে আমি আগে একটা ভিডিও করে নিলাম। সেই ভিডিওটা এখন আমি দেখাচ্ছি। এগুলো সুন্দর লাইট জ্বলে সেই ভিডিও, সেই বেলুনগুলো এখানে দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন কালারের বেলুন দেখা যাচ্ছে। তো আমরা এখন বেলুনটা দেখে দেখে আস্তে আস্তে গেটের ভিতরে ঢুকেছি। ঢুকতে গিয়েই প্রথমে একটা প্রথমে যাচ্ছি ভিতরে, তো ভালো সিকিউরিটি সেখানে পুলিশের। তো উনি আমাদের দেখাই দিচ্ছে যে ওইদিকে এদিকে যেতে হবে। তো যেতে যেতে দেখছি সামনেই যাচ্ছি, গিয়ে দেখি একটা ফোয়ারা। তো অনেক মানুষ এখানে ভিড় করছে বা দেখছে, আমরা দেখছি অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। তো পরন্ত বিকেলবেলা তখন তো ফোয়ারার মধ্যে একটু একটু সন্ধ্যা, এত কুয়াশা, এখন শীতের দিন, সবাই কুয়াশা প্রায় অন্ধকার অন্ধকার মতো লাগতেছিল। তখন এই ফোয়ারার সামনে আমরা গিয়েছি, দেখি ফোয়ারাটার মধ্যে পানি, ঝর্ণার পানি, বিভিন্ন কালারের পানি দেখা যাচ্ছে, নীল, বিভিন্ন বেগুনি কালার। অনেকে ভিড় করছে, ছবি উঠাচ্ছে। তা আমিও সেই পাকে একটা ভিডিও করে নিলাম। আমিও ভিডিও করে অনেকের সবার হাতেই, প্রায় অনেকের হাতেই মোবাইল। তো মোবাইলে অনেকেই ছবি উঠাচ্ছে, এক একজনের ছবি উঠাচ্ছে। তা আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমি এখন হাঁটছি, আর আমিও এখন একটা নিজেও ভিডিওটা করে নিচ্ছি। এখন আমি হাঁটবো, তো সে হাঁটার ভিডিওটা আমি করে নিচ্ছি। আমিও আমার সাহেবও আমার সাথে গিয়েছিল। এই যে আমি নিজে নিজে এখন হাঁটছি, হেঁটে হেঁটে আসছি, আমার ভিডিওটা দেখা যাচ্ছে। আমার এখানে আমি নিজে একটা ছবি উঠাচ্ছিলাম। তো এখানে ঢুকছি এখন প্রথমে ব্লেজারের দোকানে। তো দেখছি, ঘুরছি, হরেক রকমের বাজার, খাবারের দোকানে ঢুকছে, হরেক রকমের খাবার, যত ধরনের খাবার আছে এখানে খাবার হাঁটছি। আচার, বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছে এখানে। আমাকে বলছেও খেতে, কিন্তু আমি এগুলো বাইরের খাবারটা তত বেশি খাই না। এখন আমরা পাপুসের দোকান, জুতার দোকান, অনেক ধরনের জুতা, এগুলো বিদেশি জুতা, বাইরের দেশে বিভিন্ন স্টল এখানে এসেছে। আরও মাত্র 2-3 দিন তো হয়েছে, স্টলগুলো এখনও পূর্ণাঙ্গ হয়নি। এখন আমরা ননস্টিক পাতিলের কাছে ঢুকেছি, দোকান স্টলে ঢুকেছি। সিলভার ননস্টিক পাতিল, এখন বিভিন্ন গড়ের জিনিসপত্র, পাপোশ, লোশন টোশন, এই হাবিজাবি অনেক ধরনের দোকান। মানুষ অত দোকানে ভিড় নাই। তো অনেকে হয়তো আজকে দেখে নিচ্ছে, প্রথম মাত্র 3 দিন হলো, মানুষ দাম জিগাচ্ছে। এখন যেটা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, বড় ছোট সবাই এই চরকির মধ্যে উঠতে পারে। এটা হচ্ছে দোলনা। এই দোলনার মধ্যে সবাই দোল খাচ্ছে, আমরা রাউন্ডিং দোলনা। এখন অফারের দোকানে চলছে 120 টাকা করে মগ। এই মগ 120 টাকা, 120 টাকা, 120 সবাই, অনেকে হাতাচ্ছে, কিনছে না, কেউ কেউ কিনছে। তো এখন আমরা ঘরের যে জিনিসপত্র, টুকিটাকি এই জিনিসপত্র হচ্ছে, এখন আমরা ব্যাগের দোকানে ঢুকছি। তো ব্যাগের দোকানে ঢোকার পরে আমরা ঢুকছি আর দেখছি অনেকে হাতাচ্ছে, কিনছে না। তো জুতার দোকানগুলোই সবচেয়ে বেশি কাজ করছে সেখানে। অনেকে, বেশিরভাগ জুতার দোকানই দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন জুতার দোকানে গিয়েছিলাম, কাপড়ের দোকান, সকল দোকানে আমরা হেঁটেছি। এটা 3 পিসের দোকান, বিভিন্ন অফারেও 3 পিসগুলো বিক্রি করছে, আবার একদমও বিক্রি হচ্ছে। ভালোই, কালেকশনগুলো ভালো হচ্ছে। এখন যে দোকানে ঢুকছে সেটা হচ্ছে মানুষ কিভাবে যত দ্রুত কাজ করতে পারে সেই মেশিনের দোকানে। চিপস বানায়, বিভিন্ন দ্রুত গতিতে কাজের যে গতি, সেখানে এখন মালার দোকান রয়েছে, মেয়েদের বিভিন্ন জিনিসপত্রের দোকান।
ব্যান্ড-ট্যান্ড যা আছে সব। এখানে বিভিন্ন হরেক রকমের চুড়ির দোকানে ঢুকছিলাম। চুড়ি। তো এবার স্টলে অত বেশি এখনও জমেনি ভালো করে। তো আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখন আমি যে দোকানে ঢুকছি সেটা হচ্ছে স্বদেশি পণ্য কিনে হওয়া ধন্য। বাংলাদেশের একটা পণ্য ছিল পাট সেটাই। আর চমৎকার বেলুন